বাংলাভিশন, ঢাকা। রাজধানীর উত্তরখানে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনায় আটক করা হয়েছে ধর্ষক ফয়সালকে। পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার রাত ৮টার পাশের বাড়ি থেকে বাসায় ফেরার পথে প্রতিবন্ধী মেয়েটিকে ফয়সাল জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় বাদী হয়ে উত্তরখান থানায় মামলা করেছেন ধর্ষিত মেয়েটির পরিবার। এদিকে হবিগঞ্জে স্কুল ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় রাহুলের রিমান্ড আবেদন নাকচ করে দিয়েছে হবিগঞ্জ কিশোর আদালত। বয়সে কিশোর হওয়ায় তাকে পাঠানো হয়েছে গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে। এর আগে নারী নির্যাতন ও তথ্য প্রযুক্তির আইনে করা মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন জানালে তা নাকচ করে দেন আদালত। স্কুল ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় জড়িত সহযোগীদের বিষয়ে তথ্য জানতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার দুপুরে আদালতে নেওয়া হয় কিশোর রাহুলকে। অপরাধ করলেও বয়স কম হওয়ায় রাহুলের রিমান্ড মঞ্জুর না করে পাঠানো হয়েছে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন সংশোধনী কেন্দ্রে। এ আদেশ দেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আফতাবুল্লাহ। 30 সেপ্টেম্বর শিশু আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রিমান্ডের বিষয়ে হবিগঞ্জ থানার ওসি জানান, সহযোগীদের ধরতেই রাহুলকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। রিমান্ডে আনার পরে আমরা তাকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করব। আমরা অসম্পূর্ণ যে ইনফরমেশন আছে এগুলো তার কাছ থেকে সংগ্রহ করে এগুলো জাস্টিফাই করব। মেয়েকে অপদস্থ করার অভিযোগ এনে কিশোর রাহুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এই ধরনের আচরণ আর যেন কোনো মেয়েদের সাথে না করে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এই ঘটনার পর স্থানীয় ছাত্রীরা যাতে স্কুল কলেজে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা। শুধু গ্রেপ্তার হলেই হবে না, তার জন্য একটা সমুচিত শিক্ষা হয়। কোন রকম আপোষ হতে পারবে না। এইখানে 2-1টা আমরা উদাহরণমূলক শাস্তি দাবি করছি। গত 26 আগস্ট 8ম শ্রেণীর ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে মারধর করে অভিযুক্ত রাহুল। বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে সামাজিক অনুশাসনের অভাবে বাড়ছে অপরাধ। অস্থিরতা মানুষকে করে তুলছে হিংস্র। মনোবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আর মানসিক অসুস্থতার কারণে মানুষ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এ থেকে উত্তরণে জরুরি পারিবারিক নজরদারি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের অপরাধে গত 26 আগস্ট হবিগঞ্জে স্কুল ছুটির পর এক মেয়েকে এলোপাতাড়ি চর দেয় রাহুল। সেই দৃশ্য ধারণ করে তার বন্ধুরা। পরে 3 সেপ্টেম্বর তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তোলপাড় সৃষ্টি হয় দেশ জুড়ে। তবে জনসম্মুখে এমন ঘটনা ঘটলেও বাধা দিতে এগিয়ে আসেনি কেউ। আবার গত 3 সেপ্টেম্বর টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গভীর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা এক ছাত্রীকে চলে যেতে বলে। বন্ধুদের নিয়ে চলে যাওয়ার সময় অভিযুক্ত 3 জন ধর্ষণের চেষ্টা করে ওই ছাত্রীকে। মেয়েটির চিৎকারে তাদেরকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটেছে শিশু নির্যাতনের ঘটনা। কেউ আটক হয়েছে, আবার কেউ ধরাছোঁয়ার বাইরে। গত বেশ কদিন ধরে সারা দেশে এমন নানা ঘটনা ভাবিয়ে তুলেছে সবাইকে। কোন দিকে যাচ্ছে সমাজ ব্যবস্থা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। মানসিক অসুস্থতাই এসব ঘটনার প্রতিফলন। পরিবারের ভেতর যদি কোনো অনৈতিকতার চর্চা থাকে, পরিবারের বাবা মারা যদি শিশুর কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে থাকেন এবং এই জিনিসটিকে উৎসাহিত করে থাকেন, তখন কিন্তু শিশুর বাধাগ্রস্ত হয় এবং শিশু কিন্তু ভবিষ্যতে এই ধরনের একটি প্রক্রিয়ার সাথে জড়িয়ে যেতে পারে। পারিবারিক কাঠামো ভেঙে পড়াকেও নতুন নতুন অপরাধের কারণ বলে মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। তো সামাজিক শৃঙ্খলগুলি, সামাজিক যে যোগাযোগগুলি, সেগুলি দুর্বল হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু ওই যে সে তার ইচ্ছা করলেই তার ওই আরেকটা রূপ আছে যেটা নেতিবাচক রূপ, সেটা কিন্তু দেখাতে পারছে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আমি রাজধানীতে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যান সংখ্যাও। এই বাস্তবতায় নগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে নেওয়া হয়েছে মেট্রো রেল ও বিআরটি এর মতো মেগা প্রকল্প। কিন্তু তাতেও কতটা ফল আসবে, এ নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
2015 সাল। 815.85 কিলোমিটার আয়তনের রাজধানীতে জনসংখ্যা প্রায় 1.5 কোটি। এই হিসেবে 204 কিলোমিটার রাস্তার প্রয়োজন হলেও রয়েছে মাত্র 88 কিলোমিটার। এই রাস্তায় চলছে ছোট বড় 5 লাখেরও বেশি যানবাহন, যা বাধাগ্রস্ত করছে মানুষের স্বাভাবিক চলাচলকে। তাই যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চালু হচ্ছে মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট, নির্মাণ করা হচ্ছে একাধিক ফ্লাইওভার সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। কিন্তু এসব প্রকল্পের সুফল পেতে পেতে ঢাকার জনসংখ্যা থাকবে 2 কোটিতে। তখন দ্বিগুণ হবে পরিবহনের সংখ্যা। বাংলাদেশ এত ছোট শহর, বাংলাদেশের এক প্রান্ত থেকে ঢাকাতে এসে অফিস করে আবার বাসায় ফেরত যাওয়া সম্ভব যদি আমরা নির্ধারিত সময়ের ব্যবস্থা করে দিতে পারি। এই কাজটি না করে আমরা কি করছি, সমগ্র দেশকে হাত রেখে ঢাকার উন্নয়নে আমরা নিজেদেরকে ব্যস্ত করে। শুধুমাত্র ঢাকার যত উন্নতি হবে, ঢাকার তত অবনতির দিকে যাবে। যত উন্নতি করবে তার চেয়ে দ্রুত গতিতে অবনতির দিকে যাবে। 7-8টা প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে উন্নয়নে নেমে পড়ছে, কেউ কারোর সাথে সমন্বয় করে না। সেই জন্য দেরি হলে পরে যে করিডোরটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই করিডোর যেন কেউ নষ্ট না করতে পারে, সেটাকে সংরক্ষিত করে দ্রুত বাস্তবায়ন যদি করা যায়, তাহলে হয়তো ঢাকা আরো কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকবে। রাজধানীর রাস্তায় একসঙ্গে চলছে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, রিক্সা সহ বহু রকমের পরিবহন, যা যানজটের প্রধান কারণ। আছে অপরিকল্পিত জংশন ও সিগন্যালও। চলাচলের অযোগ্য নগরীর বেশিরভাগ ফুটপাত। এতে সহসা আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এখানে পরিবহন চাহিদাটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাচ্ছে। প্রতিদিন যদি 150 থেকে 200 গাড়ি নামে, তাহলে দীর্ঘমেয়াদের যেহেতু কৌশল আমাদের নাই, অবকাঠামো দিয়ে কখনোই কিন্তু টেকসই সমাধান দেওয়া যায় না। আমি ফুটপাত উদ্ধার করলাম না, আমি ফ্লাইওভারে চলে গেলাম। আমি জনগণের জন্য পরিবহনের ব্যবস্থা করলাম না, আমি চলে গেলাম ফ্লাইওভারে। ডেঞ্জারাস একটি অবস্থা। তারা বলছেন, রাজধানীতে যোগাযোগ ব্যবস্থায় সুফল পেতে নেওয়া পরিকল্পনায় বেশি গুরুত্ব দিতে হবে গণপরিবহনকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরে এসে থাকছে। ঝিনাইদহের শৈলকুপায় যুবদলের নেতাকে কুপিয়ে খুন। ভিসি পদত্যাগ না করলে রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের।